কেমন আছেন সবাই? মিত্তর কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বলে শরীরটা একটু খারাপ, তো আজকে শরীরটা একটু মোটামুটি ঠিক হয়েছে। আমি সন্ধেবেলা টিভি দেখতে দেখতে আজকে বাঁধাকপির তরকারি কাটছি, বাঁধাকপিটা কাটছি রান্না করবো বলে। তো একদিন দুদিন আমার রান্না দিতে লেট হয়েই যাচ্ছে, তো কিছু করার নেই, শরীরটা ভালো নয়। তো সেই জন্য প্রথমে দেখো আমি গাজরটা কেটে নিচ্ছি, এরপর ছোটো ছোটো করে আলুটা কেটে নেব। শীতকালের ভোরবেলা দেখতে খুব সুন্দর লাগে না? শীতকালে দেখবেন ভোরবেলা কুয়াশায় মোড়া, আর সবজিগুলো দেখতে কি সুন্দর লাগে। ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, কত সুন্দর দেখতে লাগে সবজিগুলো। তার উপর কুয়াশা পড়েছে, দেখতে কত সুন্দর লাগে না? যারা দেখবেন খুব গ্রাম বাংলার খুব ভেতরে থাকে তারা তো এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, কিন্তু খুব ভালো লাগে দেখতে এগুলো। তো দেখুন যেটা কাটা হয়ে গেছে, বাঁধাকপি, গাজর, আলু অল্প করেই করবো আজকে, কারণ আমার শরীরটা ভালো নয়, সেই জন্য সবজিটা কেটে নিই। সবজি নিয়ে যায় ভোরবেলা, দেখি রাস্তার ধারে ওরা সব সবজিগুলো ভোরবেলা 4টের সময় উঠে সবজিগুলো তোলে, সেগুলো নিয়ে আবার সকালবেলা বাজারে এসে বসে বিক্রি করার জন্য। কী সুন্দর ফ্রেশ ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা। এখন শীতকালে বাজারে গেলে দেখবেন কত রকমের সবজি, পালং শাক থেকে শুরু করে সমস্ত কিছু সবজি পাবেন। কোনটা ছেড়ে কোনটা নেবেন? তো শীতকালেই তো সব কিছু খাওয়ার জন্য ভালো, সব কিছু হজম হয়, আর দেখবেন গরম লাগে না, কত ভালো লাগে না? আবার সেই প্যাচপ্যাচানি গরম। তো আমি ওইখানে ধীরে সুস্থে বসে বসে আরাম করে বসে বসে দেখুন গাজরটা কাটছি, কোনো তাড়া নেই, কিচ্ছু নেই। মেয়ের পড়ানো হয়ে গেছে, বসে বসে গাজরটা কাটছি, একটু বসে বসে টিভিতে গান শুনছিলাম, রান্না করছিলাম। তো নিচে বসে বসে আমি কাটছিলাম আজকে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম না। অনেকে দেখবেন বাঁধাকপি আবার বঁটিতে কাটে, কেউ কেউ ছুরিতে কাটে, আবার অনেকে দেখবেন বাঁধাকপি গ্লাসে করে কাটে। গ্লাসে করে কাটলে নাকি বাঁধাকপি অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আমি তো কোনোদিনও কাটিনি আবার বাঁধাকপি গ্লাসে করে। তো আদাটা আমি এখন ছিঁড়ে নিচ্ছি, আর রসুন দিলাম না, একটু আদা দিয়ে বানাবো। 5 ফোড়ন ছিল না আমার কাছে, তাই তো জিরে দিয়েই সুন্দরভাবে করে নিলাম। আর লঙ্কা তো দেওয়াই যাবে না, মেয়ে তো লঙ্কা খায় না, লঙ্কা দিলে মেয়ের তো একদম যাতা অবস্থা, চোখ কান নাল মুখ দিয়ে একদম জলে ভরে যায়, পুরো এত বাজে অবস্থা হয়ে যায়। আর এই ইউটিউবটা হয়ে বেশ সুন্দর হয়েছে না? কে কোন কাজে কে কী করতে ভালোবাসে সেগুলো সুন্দরভাবে ইউটিউবে ফুটিয়ে তোলে। জানেন তো, আমার সব থেকে ভালো লাগে ইউটিউবার মৌমাদিকে। এত ভালো লাগে, বাঙালি হয়ে আমেরিকার সমস্ত কিছু জীবনযাত্রা তুলে ধরেছে, খুব সুন্দর লাগে ওনাকে আমার। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আপনারা কেমনভাবে শীতকালে বাঁধাকপিটা বানান আমাকে কিন্তু সেটাও জানাবেন। তো দেখুন বাঁধাকপিটা এবার আমি শুরু করছি। তেল গরম হয়ে গেলে জিরে দিয়ে দেবো। জিরেটা কিন্তু সুন্দরভাবে গন্ধ ছাড়তে হবে, খুব বেশি ভালো করে গরম করে জিরের যেন গন্ধটা আসে। জিরে দিয়ে পট করে কিছু দিয়ে দেবো। দেখুন জিরে দিয়ে গন্ধটা আসছে, প্রচণ্ড গরম হয়ে গেছে। এরপরে আমি আদা বাটা দেবো আর টমেটোগুলো দিয়ে দেবো। এরপর আদা দিলে জিরের আর আদার যা গন্ধ ছাড়ে না, কোনো কথাই হবে না। পরে আদার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। জিরে, আদা, টমেটোটা খুব সুন্দরভাবে ভালো করে কষতে হবে। আর আমার গলাটার অবস্থা খুবই খারাপ, আপনারা একটু মানিয়ে নেবেন। তো আমি এরপর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়াটাকে সুন্দরভাবে, তারপর একটু জল দিয়ে মশলাটা আগে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এত রকম সব ভ্যারাইটিস রান্নাবান্না বেরিয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা খাবেন? পকোড়া খাবেন, না ফিশের আইটেম খাবেন, না চিকেনের আইটেম খাবেন, না মাটনের আইটেম খাবেন? তো কত রকমের আইটেম আছে, যেদি মানুষ বানাতে বানাতে মানে ভাবে আজকে কী বানাবো, কালকে কী বানাবো, এরকমভাবে দিন চলে যায়। আমার একটা ফ্রেন্ড আছে, ও বাড়িতে আবার নিজে রান্না করে না, জানেন তো? ওর না আবার একটা রান্নার লোক আসে, সকালবেলা এসে রান্না করে দিয়ে চলে যায়। তো আমি ওকে জিজ্ঞেস করি কী হয়েছে, কী বানালি? ডেইলি স্কুলে গেলে ওকে জিজ্ঞাসা করি, কিন্তু ও তো কিছু বলতেই পারে না। জানি না আজকে মেয়েটা কী বানিয়েছে, কী জানি, আমি তো সকালে বেরিয়ে চলে আসি। তো ওরা যেদিন রবিবার দিন রান্নাঘরে কিছু না রান্না করে, ওকে ভাবি জানিস তো আজকে খুব ভালো লাগে। তো রান্না করে খাওয়ানোর মতো শুকনো পৃথিবীতে আর কারণ নেই। আর জানেন তো, রান্না এমন একটা জিনিস, সব জিনিসকে একসঙ্গে বেঁধে রাখে। আপনি রান্না করে খাবার নিয়ে বসুন, সবাই দেখবেন গোল হয়ে চারপাশে সুন্দরভাবে বসবে। আর খাবার জিনিস দিয়ে বেশ ভালোও লাগে দেখতে। তো আমার এখানে মশলাটা ফুটছে, আমি এখানে জল দিয়ে দিয়েছি।
জল দিয়ে এখানে মশলাটা যখন সুন্দরভাবে ফুটবে তখন এর উপরে আরও যে মশলাগুলো আছে ওইগুলো আমাকে একটা একটা করে অ্যাড করতে হবে। তো দেখুন এখানে মশলাটা ফুটছে আর হলুদটাও দিয়ে দিয়েছি, হলুদ, জিরে, ধনে সমস্ত কিছু একটা একটা করে দিয়ে দিয়েছিলাম যে মশলাটা যাতে সুন্দরভাবে ফুটে। আর আমার তো মানে গলাটা এমন বাজে অবস্থা, আপনারা একটু মানিয়ে নেবেন, আগেই বলেছি। তো এরপর আমি কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য, কালারটা যেন আগে সুন্দরভাবে আসে। এটাকে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখুন না কি অবস্থা হলো। কাশ্মীরি মির্চটা প্রথমে দিলাম কিন্তু পড়লো না, নতুন প্যাকেট ছিল, তো আবার ওটাকে কেটে আমি আবার আমাকে ঢালতে হচ্ছে। তবে দেখুন তবে এবার কালার আসে। প্রথমবারে দিলাম পড়লোই না, ওই জন্য ওটাকে সুন্দরভাবে বেশি করে কাটলাম, কেটে দিতে তবে দেখুন ওটা পড়বে। তার আমি একটু নাড়িয়ে নিলাম ভালো করে। মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেল। টমেটোগুলো একটু নুন দিয়ে চাপা দিয়ে দিলেন না সুন্দরভাবে গলে যায়। নিরামিষ তরকারি দেখবেন খেতেও ভালো লাগে, হিং দিয়ে, আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে, সমস্ত কিছু দিয়ে দেখবেন খেতেও ভালো লাগে নিরামিষ তরকারি। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পনিরের তরকারি, নিরামিষ এগুলো খেতে খুব ভালো লাগে। তো দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। বাঁধাকপির জলেতেই ওটা সেদ্ধ হয়ে যাবে, আর আমাকে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকারই হয় না। তো দেখুন আমি এটা নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে নুন দিয়ে আমি চাপা দিয়ে দেবো। বাঁধাকপির যে জলটা বেরোবে ওটাতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা বাঁধাকপি খেলে কী দিয়ে খান, ভাত দিয়ে না খিচুড়ি দিয়ে না রুটি দিয়ে কোনটা দিয়ে খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। রান্নাটা যে যা নিজের কাছে, কে কেমনভাবে রান্না করবে সেটা একদম নিজের কাছে। আর একই জিনিস রান্না একই রকমভাবে আপনি চাইলে অন্যরকমভাবে করতে পারেন। আমি যেমন আদা দিয়েছি, রসুন দিলাম না। তো এখানে দেখুন একটু সবজি মশলা আছে, সবজি মশলা একটু দিয়ে দিই, তাহলে রান্নার একটু ভালো ফ্লেভার আসবে। তো আমি সবজি মশলাটা এখানে দিয়ে দিলাম যে বাঁধাকপির টেস্টটা তাহলে আসবে। তো বাঁধাকপিটা এখানে আমি সুন্দরভাবে এখন হালকা করে ফ্রাই করে নিচ্ছি, যে আদার যে আঁচটানি গন্ধ আছে ওটা যেন বেরিয়ে যায়। নাহলে চাপা দিয়ে দিলে যখন আপনি খাবেন তখন দেখবেন আদার গন্ধটা মুখে লাগছে। তো আমি ওই জন্য সুন্দরভাবে এটাকে নাড়াচ্ছিলাম যে আদার গন্ধ, সমস্ত হলুদ, সমস্ত মশলাটা বাঁধাকপিতে যাতে মিশে যায়। এবার আমি এটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে তাহলে জলটা বেরোবে। আমি এবার নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একবার নুন দিয়েছিলাম, খেয়াল রাখবেন আপনি কতটা পরিমাণে নুন দিচ্ছেন। এবার ঢাকাটা দিয়ে দিই, মাঝে মাঝে 10-15 মিনিট ছাড়া খুলে খুলে দেখবেন যে কতটা করে জল বেরোচ্ছে। মাঝে মাঝে এই যে একবার করে খুলে খুলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যে কতটা বাঁধাকপি সেদ্ধ হলো। তো নাড়িয়ে নাড়িয়ে দেখে নিতে হচ্ছে সেদ্ধ হয়েছে নাকি, একটা একটা করে টিপে টিপে আবার দেখেও নিচ্ছিলাম যে কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। আপনাদেরকে অন্য একদিন নানের রেসিপিও শেয়ার করবো, এর সাথে নানও ভালো লাগে, রুটি ভালো লাগে, জিরা রাইস ভালো লাগে। আপনার সঙ্গে যেটা ভালো লাগে আপনি সেটাও করবেন। আর দেখবেন কাজবাড়ি বাঁধাকপিগুলো খেতে বেশ ভালো লাগে, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আবার একবার নেড়ে আর একবার চাপা দিয়ে দেবো যাতে তলাটা লেগে না যায়। এইভাবে নাড়াতে চাড়াতে থাকতে হবে। আর দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাঁধাকপি রান্নাটাও হয়ে গেল। তাহলে কেমন একটা লাগছিলো যে কীভাবে করবো, ফাঁকা ফাঁকা লাগছে। আমার হাজব্যান্ড এখনও আসেনি অফিস থেকে। তো দেখুন আমার বাঁধাকপি রান্নাটাও অনেকটা হয়ে গেছে। এবার এতে আমি সামান্য গরম মশলা দেবো, মিষ্টি দেবো, আর সব কিছু না ব্যালেন্স রাখতে হবে, নুন চিনি। আপনি চাইলে নামানোর আগে একটু গরম গরম ঘিও দিতে পারেন। তো আমি এখন ওয়েট করছি কখন বাঁধাকপিটা সেদ্ধ হবে। হালকা হালকা সেদ্ধ হয়েছে, আমি চাইছি যেন একবারে পুরোপুরি একটু গলে যায়। ভালো করে আরও সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াতে কিন্তু থাকতেই হবে যে তলাটা না লেগে যায়। আর তরকারিটা শেষের দিকে যখন একদম কষা কষা করবেন তখন কিন্তু আপনাকে নাড়াতে থাকতেই হবে। আর গরম মশলাটা যে দিয়েছি সেটা আমার মনে হয় আগে বলে দিয়েছি, চিনি দিয়েছি, এরপর আমি গরম মশলাটা দিলাম। তো গরম মশলাটা দেওয়ার পর দেখুন এটা আমার একদম হয়ে গেছে।
তো এটাকে আমাকে আরেকবার নামিয়ে নিতেই হবে, নাড়িয়ে নিতে হবে, নাহলে আবার তলায় আবার লেগে যাবে। তো এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, নাড়াতে নাড়াতে এটা একদম শুকনো শুকনো কষা কষা হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে নেবো। তো আমার রেডি হয়ে গেছে আমার নিরামিষ বাঁধাকপির তরকারি। তো আপনারা কেমন করলেন অবশ্যই জানাবেন। টাটা, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব।